Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা পার্ট 1 ফাইনাল এক্সাম দিতে চলেছো, তোমাদের ইংলিশের 16 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো লেসন প্ল্যান বানানো। হয় লেসন প্ল্যান নয়তো অ্যাচিভমেন্ট টেস্ট, দুটির মধ্যে কিন্তু একটি তোমরা কমন পেয়ে যাবে। আজ আমি তোমাদের শেখাবো লেসন প্ল্যান কিভাবে লিখতে হবে 16 মার্কসের জন্য। প্রিপেয়ার এ লেসন প্ল্যান ফর দ্য প্রসেস বেসড ম্যাক্রো টিচিং। তোমাদের সিলেবাসে মাইক্রো টিচিং থাকলেও পার্ট 1 এ তোমাদের কিন্তু এক্সামে লিখতে দেবে ম্যাক্রো লেসন প্ল্যান। ক্লাস 6, 7, 8 এই তিনটি ক্লাসের ম্যাক্রো লেসন প্ল্যান তোমাকে শিখে রাখতে হবে। প্রিপেয়ার এ লেসন প্ল্যান ফর এনি পোয়েম, উল্লেখ করে দিতে পারে যে কবিতা থেকে ম্যাক্রো লেসন প্ল্যান করো 6, 7 এবং 8। দুটোর আনসারই কিন্তু এক হবে। যদি তোমরা একটি কবিতাকে বেছে নাও তাহলে কিন্তু প্রথমটি আসলেও সেই কবিতার লেসন প্ল্যান লিখলেও হবে, আর যদি উল্লেখ করে দেয় যে পোয়েম থেকে লিখতে হবে তাহলেও হবে। তাহলে তোমাদের একটিতেই দুটি প্রিপারেশন হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এক্সামে ম্যাক্রো লেসন প্ল্যান লিখব। এবার আমরা দেখে নেব লেসন প্ল্যান লেখার পদ্ধতিটি। একটি যদি তোমরা ভালো করে লেখো, যে কোনো লেসন প্ল্যান ইংলিশের তোমরা এক্সামে লিখে আসতে পারবে এবং ভালো একটি মার্কস তুলতে পারবে, কারণ এটি 16 মার্কসে থাকবে। তাহলে দেখো কিভাবে লিখবে। ম্যাক্সিমাম জায়গাতেই একই থাকবে, খালি দু একটা জায়গাতে চেঞ্জ হবে। অন্য লেসন প্ল্যান আসলে অন্য ক্লাসের আমি এই ভিডিওতে সেগুলি সব ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেব। আগে যেটি তোমাকে লিখতে হবে সেটি হলো নেম অফ দ্য স্কুল। সময় বেশি লাগবে বলে আমি আগে ছকটি কেটে নিয়েছি, তোমরা ঠিক এইভাবে ছকটি কাটবে। নেম অফ দ্য স্কুল, এখানে স্কুলের নাম বসাতে হবে, অর্থাৎ যে স্কুলে তোমরা টিচিং করেছো সেরকম একটি স্কুলের নাম লিখবে। নেম অফ দ্য স্টুডেন্ট টিচার, অর্থাৎ এখানে নিজের নাম বসাবে। রোল নাম্বার, অর্থাৎ তোমার রোল নাম্বারটি লিখবে এখানে। কোন ক্লাসের জন্য পড়াচ্ছ, ক্লাস 7। কোন সেকশানে পড়াচ্ছ সেটি লিখবে। ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটি লিখতে হবে। নাম্বার অফ পিউপেলস, PUPILS, পিউপেলস ইন দ্য ক্লাস। ক্লাসে কতজন আছে সেটি লিখতে হবে। এবার আর লিখতে হবে নাম্বার। একটু বুঝে নেও, জায়গা ছোট বলে ছোট করে লিখতে হচ্ছে। PUPILS, পিউপেলস অন দ্য রোল, কতজন উপস্থিত রয়েছে সেটি লিখতে হবে। টাইম লিখতে হবে, আর কোন দিন পড়াচ্ছ অর্থাৎ এক্সাম ডেট লিখবে, যেদিন তোমাদের এই এক্সামটি রয়েছে ইংলিশ। এই দিকে কি লিখবে? এই দিকে লিখতে হবে সাবজেক্ট। যে সাবজেক্ট পড়াচ্ছ, তোমরা পড়াচ্ছ ইংলিশ। লেসন, কোন লেসন পড়াচ্ছ সেটি লিখতে হবে। লেসন 3, যেটি আমি আজ তোমাদের শেখাবো, উই আর 7। এই কবিতাটি আমি শেখাবো তোমাদের। ইউনিট, কোন ইউনিট, স্ট্যানজা 1, 2, 3, এই তিনটি স্ট্যানজা আজকে তোমাদেরকে পড়ানো হবে। 2 days লেসন, আজকের লেসনটা কি, ডু লিখে দিতে পারো, যেটা ইউনিট ছিল সেটি, তাহলেও চলবে। এইবার
অবজেক্টিভস, উদ্দেশ্যগুলি কি হবে। এইবার উদ্দেশ্যগুলি লিখতে হবে। উদ্দেশ্য দু রকমের হয়, একটা ব্রড অবজেক্টিভস, BROAD ব্রড, অবজেক্টিভস OBJECTIVES, আর একটি হলো স্পেসিফিক অবজেক্টিভস। ব্রড অবজেক্টিভসে লিখবে 1. ইমপ্রুভিং, IMPROVING, ইমপ্রুভিং মানে উন্নতি ঘটানো। দেয়ার, দেয়ার ওরাল, AURAL, ওরাল, ORAL, স্কিলস, তাদের বলা এবং শোনার দক্ষতা বাড়বে। জায়গা কম, আমি এখানেই লিখছি, এক্সামে তোমরা এখানটা থেকে লিখবে। আর কি ইমপ্রুভ করবে, IMPROVING, ইমপ্রুভিং দেয়ার, তাদের রিডিং স্কিল উন্নতি ঘটবে। READING, রিডিং স্কিলস, তাদের রিডিং স্কিলের উন্নতি ঘটবে। আর কি হবে, আমরা বেশি লিখব না, তিনটে লিখলেই যথেষ্ট। ইমপ্রুভিং দেয়ার ভোকাবুলারি, তাদের শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটবে। VOCABULARY, এই তিনটে লিখলাম ব্রড অবজেক্টিভস। এইবার লিখব স্পেসিফিক, SPECIFIC, অবজেক্টিভস OBJECTIVES, স্পেসিফিক অবজেক্টিভস। এতে কি কি লিখব, কি উন্নতি ঘটবে সেগুলি আমরা লিখব। দে উইল এবল টু রাইট, তারা সক্ষম হবে লিখতে শর্ট সেন্টেন্সেস, SHORT, শর্ট, SENTENCES, সেন্টেন্সেস। কিসের দিয়ে, কি দিয়ে, যেহেতু টেক্সট বুক পড়া হচ্ছে, বাই ইউজিং টেক্সচুয়াল, TEXTUAL, টেক্সচুয়াল ওয়ার্ডস। এটি দিয়ে তারা কি করতে পারবে, তাদের স্কিলটাকে উন্নতি ঘটাতে পারবে। 2. আর কি হবে, দে উইল এবল, দে উইল বি এবল টু টেল, তারা বলতে পারবে, অ্যাবাউট দ্য টেক্সট, টেক্সট সম্পর্কে তারা বলতে পারবে। আর কি হবে, আর লেখা যেতে পারে, তারা বুঝতে পারবে টেক্সটের মিনিংগুলি। দে উইল বি, এখানে একটা বি লিখে দেওয়ার দরকার, দে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সচুয়াল মিনিং, TEXTUAL, টেক্সচুয়াল মিনিং, টেক্সচুয়াল মিনিংটা তারা বুঝতে পারবে। 3টি ব্রড অবজেক্টিভ লেখা হলো এবং 3টি স্পেসিফিক অবজেক্টিভ লেখা হলো। এখন এখান থেকে যা যা আমরা লিখলাম প্রত্যেকটি খালি এক থাকবে, খালি এই জায়গা দুটিতে কিন্তু চেঞ্জ হবে অন্য ক্লাসের যখন লিখবে তখন। কোন চ্যাপ্টারটি তুমি পড়াচ্ছ সেটিই চেঞ্জ করবে, আর বাকি সব কিছুই কিন্তু একই থাকবে। অবজেক্টিভসও কিন্তু পাল্টাবে না, পুরো এই পেজটিতে যা লেখা হচ্ছে পুরো কিন্তু একই থাকবে। এবার TLMs সেক্ষেত্রেও কিন্তু একই আমরা ব্যবহার করব। TLMsও দু রকমের রয়েছে,
একটা হলো স্পেসিফিক, SPECIFIC, এইডস, AIDS। সেগুলি কি স্পেসিফিক হলো যেগুলি ওই টেক্সটটি পড়ানোর জন্য লাগবে, ওয়ার্ড চার্ট, মডেল, পিকচার, এইগুলি। আর জেনারেল সাধারণত যা চক, ডাস্টার, বোর্ড এগুলি তো থাকেই সবসময় সব ক্লাসে, সেগুলি জেনারেল, GENERAL, এইডস। সেগুলি হলো চক, ডাস্টার, পয়েন্টার আর ব্ল্যাকবোর্ড। তাহলে এই পর্যন্ত আমরা যা লিখলাম পুরো কিন্তু সেম থাকবে। এবার হলো প্রেপারেশন স্টেজ। যে স্টেজগুলি আমাদের লিখতে হবে সেটি হলো প্রেপারেশন স্টেজ, প্রেজেন্টেশন স্টেজ এবং পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। এই তিনটি স্টেজ আমাদেরকে লিখতে হবে। এবং ফার্স্ট স্টেজটি প্রেপারেশন স্টেজ প্রত্যেকটি লেসন প্ল্যানে সেম থাকবে। সে কারণে পরপর আগের পেজটিতে যা দেখলে এবং এই পেজটিতে যা লেখা হবে সব কিন্তু এক থাকবে, যে ক্লাসের লেসন প্ল্যানই করতে দিক না কেন এক্সামে। ইনপুটে কি লিখতে হবে, যা সম্পর্কে আমরা পড়াচ্ছি, যেমন লেখা হয়েছে কি পড়াবো আমরা ইউনিটে, লেসন 3 পড়ানো হবে। কোন কবিতা পড়ানো হবে, উই আর 7, এটি পড়ানো হবে। আর কি কি TLM ব্যবহার করা হবে, TLMS হবে পিকচার, চার্ট, ওয়ার্ড কার্ডস ইত্যাদি, এইগুলি ব্যবহার করতে হবে। এইবার আমরা লিখব টিচার্স অ্যাক্টিভিটি। টিচারের কাজটি কি হবে, সবগুলিতেই একই লিখতে হবে। টিচার, দ্য টিচার লিখি, দ্য টিচার অ্যারেঞ্জেস, অ্যারেঞ্জ করবে ARRANGES, অ্যারেঞ্জেস দ্য ক্লাস গ্রুপ ওয়াইজ, GROUP, গ্রুপ ওয়াইজ। টিচার গ্রুপ ওয়াইজ ক্লাস অ্যারেঞ্জ করবেন এবং মোটিভেটস, MOTIVATES, মোটিভেটস করবে দ্য লার্নার্স, শিক্ষার্থীদেরকে, LEARNERS, লার্নার্স, অন টুডেজ লেসন, LESSON, এবং আজকের পাঠে টিচার তাদেরকে উৎসাহিত করবেন। যৌক্তিকতাতে কি লিখতে হবে, লিখতে হবে মোটিভেশন, মোটিভেশন তৈরি হবে। স্টুডেন্ট বিহেভিয়ারে কি হবে, লার্নার্স, LEARNERS, লার্নার্স ওবে, মেনে চলবে, OBEY, ওবে, দেয়ার, তাদের, টিচার, টিচারকে মান্য করবে, অ্যান্ড গ্রিট, অভিনন্দন জানানো, টিচার আসলে গুড মর্নিং বলবে, কর্ডিয়ালি, COR, নম্রভাবে, আন্তরিকতার সাথে, DIALLY, কর্ডিয়ালি। এই গেল টিচার্স বিহেভিয়ার। যৌক্তিকতাতে কি লিখব, লার্নার্স, LEARNERS, লার্নার্স এক্সচেঞ্জ করবে, বিনিময় করবে, EXCHANGE, এক্সচেঞ্জ, গ্রিটিংস, অভিনন্দন, GREETINGS, গ্রিটিংস, পোলাইটলি, POLITELY, সময় কত ধার্য হবে এর জন্যে, 1 মিনিট, MIN লিখে দিলাম, মিনিট।
এইবার হলো এক্সপেক্টেড কনফিউশন অথবা আনসার কি হবে, কি লিখব আমরা, হ্যাভ অ্যান আইডিয়া, একটা আইডিয়া পাবে, দ্যাট যে, হাউ টু ক্রিয়েট কিভাবে তৈরি করতে হবে, CREATE ক্রিয়েট, গ্রুপস, GROUPS গ্রুপস, গ্রুপ কিভাবে বানানো হবে সেটি তারা শিখবে। এবার আবার টিচার্স অ্যাক্টিভিটিতে আমরা লিখব, টিচার দেখানোর ইংরেজি শো, তার সাথে এস যোগ করতে হবে, শোজ দেখাবে, দ্য পিকচার, PICTURE পিকচার, পিকচার দেখাবে। আর কি করবে, অ্যান্ড ডিক্লেয়ার্স, DECLARES ডিক্লেয়ার্স দ্য লেসন, LESSON লেসন, এবং লেসনের ঘোষণা করবে। আগে পিকচার দেখিয়ে নেবে অর্থাৎ TLM এর সাহায্যে যেটি পড়াবে সেই ছবিটি দেখাবে এবং ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে লেসনের কি পড়ানো হবে। এইবার যৌক্তিকতার ঘরে কি লিখতে হবে, স্টুডেন্টদেরকে যেহেতু দেখানো হবে তাহলে আমরা লিখতে পারি অবজারভেশন হবে, স্টুডেন্টরা ছবি দেখবে, OBSERVATION অবজারভেশন হবে। এইবার স্টুডেন্টদের সাথে কি হবে, ইন্টারাকশান, INTERACTION ইন্টারাকশান, উইথ TLM এর সাথে তাদের ইন্ট্রোডাকশান হবে, অ্যান্ড স্টার্ট স্টার্ট গ্রুপ লার্নিং, GROUP গ্রুপ লার্নিং, দল ধরে তারা শেখা শুরু করবে। এই গেল। এবার র্যাশনালে লিখতে হবে কি, ট্রাই চেষ্টা করবে, TRY ট্রাই, টু ফাইন্ড আউট খুঁজে বের করার, FIND ফাইন্ড আউট, দ্য মিল এর ইংরেজি সিমিলারিটি, SIMILARITY সিমিলারিটি মিল খুঁজবে, উইথ দ্য TLM এর সাথে মিল খুঁজবে, অ্যান্ড TLM এর সাথে কিসের মিল খুঁজবে, অ্যান্ড দ্য টেক্সট মেটেরিয়াল, MATERIAL টেক্সট মেটেরিয়ালের সাথে TLM এর মিলটা তারা খুঁজবে। এটির জন্য সময় ধার্য করা হবে 4 মিনিট, অর্থাৎ এই প্রেপারেশন টেস্টটি থাকবে 5 মিনিটের। এইবার পড়ে থাকলো এক্সপেক্টেড কনফিউশন এবং আনসার, সেখানে কি লিখতে হবে, লিখতে হবে টু নো মানে জানবে, হাউ টু ইউজ TLM কিভাবে ব্যবহার করতে হয় সেটি তারা জানবে। এইবার আমরা লিখব টিচারের ঘরে কি লিখব, আর একটু এগিয়ে দিই, টিচার কি করবে, সুপারভাইজ করবে, SUPERVISES সুপারভাইজেস দ্য ক্লাসটা তারা সুপারভাইজ করবে। র্যাশনালে কি লিখব, বিল্ডিং, BUILDING বিল্ডিং কি তৈরি করবে, ছাত্রদের মধ্যে সেলফ
কনফিডেন্স, কনফিডেন্সি, সেলফ কনফিডেন্স তৈরি হবে কাদের মধ্যে? অ্যামং দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে কি হবে? সেলফ কনফিডেন্স বেড়ে উঠবে। হবে প্রেপারেশন স্টেজের পর এবার দেখে নাও প্রেজেন্টেশন স্টেজটি কিভাবে লিখতে হবে। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি এটা লিখে নিয়েই রেকর্ড করছি, না হলে আপলোডিংয়ে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, নেট অত্যন্ত স্লো। দেখে নাও ইনপুটে কি লিখবে। ইনপুটে লিখতে হবে যেটি তুমি পড়াচ্ছ সেটি লিখতে হবে। টিচার্স অ্যাক্টিভিটি কি হবে? অ্যাট ফার্স্ট সবার প্রথমে টিচার রিড দ্য প্যাসেজ প্রপারলি, ভালোভাবে প্যাসেজটা পড়বে। দেন হি অবলিক শি আক্স দ্য গ্রুপ টু রিড, তারপরে স্টুডেন্টদের যে গ্রুপ সে তৈরি করে দিয়েছে সেই গ্রুপকে পড়তে বলবে। এই দিকে কি হবে? র্যাশনালে লিখতে হবে রিয়েলাইজ দ্য ইনার মিনিং অফ দ্য টেক্সট, টেক্সটের অর্থটি তারা বুঝবে। স্টুডেন্ট বিহেভিয়ার কি হবে? স্টুডেন্টস ট্রাই টু রিড উইথ প্রপার ইনোটেশন, সঠিক স্বরভঙ্গি দিয়ে তারা পড়বে। র্যাশনালে কি লিখব? আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য আননোন ওয়ার্ডস, তারা অজানা শব্দগুলি জানবে, এর জন্য সময় ধার্য করা হয়েছে 10 মিনিট। লার্নার শুড নো অ্যাবাউট অ্যাক্টিভিটিস, গ্রুপ অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা জানবে। আর কি? টিচার ইনস্ট্রাক্ট দেম টু রিড গ্রুপ ওয়াইজ, এক একটা গ্রুপকে পড়তে বলবে, একটি গ্রুপের পড়া হয়ে গেলে আরেকটি গ্রুপকে ইনস্ট্রাকশন দেবে। স্ক্যাফোল্ডিং দ্য লার্নার্স, স্ক্যাফোল্ডিং যারা আমার 2 মার্কসের ভিডিওটি দেখোনি দেখে নিও, সেখানে স্ক্যাফোল্ডিং কাকে বলে লেখা আছে। স্ক্যাফোল্ডিং হলো টিচার্স হেল্প, টিচার হেল্প করবে লার্নার্সদেরকে। ইন্টারাকশান ইচ আদার, একে অপরের সাথে কমিউনিকেশন তৈরি হবে। দে ট্রাই টু গ্যাদার দেয়ার টেক্সচুয়াল ইনফরমেশান, তারা তাদের টেক্সট বুকের ধারণাগুলিকে আত্মস্থ করতে পারবে। 10 মিনিটস এটাতেও ধার্য হয়েছে। দে আস্কড কোশ্চেন, তারা কোশ্চেন জিজ্ঞাসা করবে, এই জায়গাটুকুতে খালি আলাদা হবে অন্য লেসন প্ল্যানের সাথে, যে লেসন প্ল্যানগুলি তোমরা রেডি করবে, অর্থাৎ ক্লাস 5, 6, 7, 8 প্রত্যেকটির কিছু কোশ্চেন, একটি করে কবিতা প্রত্যেকটি বইয়ের থেকে, এবং সেখান থেকে 4-5টি কোশ্চেন জোগাড় করে নেবে, সেগুলি এখানে লেখার জন্য। সাম কোশ্চেন, হোয়াট ডাজ দ্য লিটিল গার্ল নো অ্যাবাউট ডেথ, বাচ্চা মেয়েটি ডেথ সম্পর্কে কি জানে। হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, মেয়েটির বয়স কত। এই ধরনের কিছু কোশ্চেন তারা জিজ্ঞাসা করবে। এইবার প্রেজেন্টেশন স্টেজের পরে হলো পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। ইনপুটে একই জিনিস লিখতে হবে, টেক্সচুয়াল মেটেরিয়ালস। এইবার টিচার্স অ্যাক্টিভিটিতে আমরা লিখব কি? ফর জাজিং দেয়ার অ্যাকোয়ার্ড নলেজ, ছাত্ররা কতটা বুঝতে পেরেছে সেটি জানার জন্য আস্ক সাম কোশ্চেন, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, সেই জন্য কিছু কোশ্চেন প্রত্যেকটি টেস্ট থেকে তোমাদের জেনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাস্টার, ক্লাস্টার কথার অর্থ কী। হোয়াট ইজ দ্য অপোজিট অফ থিক, থিকের বিপরীত শব্দ কী। ফ্রেম এ নিউ সেন্টেন্স উইথ ওয়ার্ড সিম্পল, সিম্পল কথা দিয়ে একটা সেন্টেন্স লেখো। এতে কি হবে? র্যাশনালে লিখতে হবে ডেভেলপ স্কিলস অ্যামং দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে স্কিল ডেভেলপ হবে। ডিসকাসিং অ্যামং গ্রুপস, তারা আলোচনা করবে নিজেদের গ্রুপের মধ্যে। ট্রাই টু রিপ্লাই, কোশ্চেনগুলির আনসার দেওয়ার চেষ্টা করবে। স্টুডেন্টস বিহেভিয়ার সেটি। র্যাশনাল যৌক্তিকতা, ট্রাই টু ফাইন্ড আউট দ্য জিস্ট, তারা জিস্টটা জানবে, গল্পের সারাংশটা জানবে, এর জন্য 7 মিনিটস ধার্য করা হয়েছে। দে শুড ওভারকাম দ্য কনফিউশন বাই গিভিং অ্যান্সার, উত্তর দিয়ে তারা তাদের কনফিউশন দূর করবে। এবং কোশ্চেনগুলির আনসার তোমাদের জোগাড় করে রাখতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাস্টার, ক্লাস্টার মিন্স গ্রুপড। হোয়াট ইজ দ্য অপোজিট অফ থিক, দ্য অপোজিট অফ থিক ইজ থিন। ফ্রেম এ নিউ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড সিম্পল, দিয়ে একটা সেন্টেন্স গঠন। শি ইজ আ সিম্পল গার্ল। এইবার ইনপুটে লিখতে হবে ওয়ার্কশিট, ওয়ার্কশিট দিতে হবে। টিচার ডিস্ট্রিবিউট ওয়ার্কশিট অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে ওয়ার্কশিট বিতরণ করবে টিচার, যাতে অনেকগুলো কোশ্চেন করা থাকবে।
অ্যাসেসিং দেয়ার ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য। টিচার স্টুডেন্টস বিহেভিয়ার কী হবে, কমপ্লিট দ্য ওয়ার্কশিট, তারা ওয়ার্কশিট কমপ্লিট করবে অ্যান্ড সাবমিট ইট টু দেয়ার টিচার, টিচারের কাছে জমা দেবে। র্যাশনালে কী লিখতে হবে, অ্যাক্টিভিটি বেসড ওয়ার্ক ইজ ডান বাই দেম, তাদের দ্বারা অ্যাক্টিভিটি বেসড ওয়ার্কটা করা হবে, এর জন্য সময় ধার্য হয়েছে 8 মিনিট। এইবার একটি ওয়ার্কশিট দিতে হবে, এখানে কিছু কোশ্চেন তৈরি করতে হবে। ম্যাচিং এ উইথ বি, এর সাথে বি মেলাতে হবে, এ আর বি লিখতে হবে। এখানে কতগুলি সেন্টেন্স শব্দ লেখা আছে। মেড, মেড কথার মানে হলো গার্ল। কটেজ মানে হলো হার্ট। লাইটলি মানে হলো সফটলি। লিম মানে বডি পার্টস। এইভাবে তারা মেলাবে, তাদের জন্য একটি এই বক্স বানাতে হবে। রাইট দ্য হোমোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ফলোয়িং ওয়ার্ডগুলার হোমোনিমস লিখতে হবে। মিট, এমিটিমেট মানে মাংস, এমিএটিমিট মানে কি, হেয়ার, এইচএআইআর হেয়ার মানে চুল, এইচইএআর হেয়ার, একই ধরনের শব্দ লিখতে হবে মানে কানে শোনা। FAIR ফেয়ার মানে সুন্দর বা ফর্সা, FEAR ফেয়ার মানে ভয়। এইভাবে একটা ওয়ার্কশিট তোমাদেরকে বানাতে হবে। 5 একটি কবিতা নেবে, এইভাবে বানাবে, প্রত্যেকটি একই থাকবে, কয়েকটা কোশ্চেন জোগাড় করলেই হয়ে যাবে। 6 থেকেও এরকম একটি জোগাড় করবে, 7 আমি করে দিলাম, 8 থেকেও তাই। আর ম্যাক্সিমাম 80% লেখাই কিন্তু একই থাকবে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি 7 মার্কসের কোশ্চেন আনসার, 2 মার্কসের এবং 1 মার্কসের কোশ্চেন আনসারগুলি দেখোনি, তারা দেখে নিও, তাহলে তোমাদের এক্সামে কিন্তু অনেক হেল্প হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের